নাম হচ্ছে জামাল মিয়া। মত্তুরভাড়া উত্তরভাড়া প্রায় হিংসিতে 26টা চুরির বিচার হয়েছে, লিস্টি আছে, কিছু কার্যকর হয়েছে, কিছু কার্যকর করা নাই, ধরা হয়েছে, হাতে নাতে ধরা হয়েছে এবং এটা আমরা আইনের সহযোগিতা চাই। গ্রামবাসী হিসেবে আমরা আজকে বসি। চোরের বিচার করতে গিয়ে আপনারাই আসামি। আমরা আসামি। মথুরাপুর সে এই পর্যন্ত 20-30টা চুরির ইতিহাস আছে। এই ইতিহাসগুলোর মধ্যে দেখা যায় সে এমন চোর, অর্থাৎ অল্প বয়সে সে এমন চোর হয়েছে, কিশোর গ্যাংয়ের অবস্থা তার। সে ওয়াজের হ্যান্ডেলে ঘুমাইছে, রাত্রে চুরি করে আবার ওয়াজের হ্যান্ডেলে ফিরে রয়েছে, এরকম ইতিহাস তার আছে। সুতরাং আমরা 10-12টা চুরি ধরছি, সেদিন একটা চুরি ধরার পরে আমরা তাকে বিচারের ডেট দিয়ে ছেড়ে দেই। তার বাবা কত বড় স্পর্ধাদার, পুরা গ্রামবাসী না পুরা ইউনিয়নবাসীর বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে। কি বলেন আপনারা? পুরা গ্রামবাসী এবং ইউনিয়নবাসী অবস্থান নিয়ে চোরের বাবা সে তার এই এলাকাবাসী ভালো মানুষের বিরুদ্ধে মামলা করেছে। এত বড় গুদ্দা তার কোথায় হলো সেটা আমার দেখার দরকার আছে কিনা বলেন। তার এত বড় গুদ্দা কোথায় থেকে হইলো? তার সে জানে তার ছেলে, তাকে হাতে নাতে বহুবার দেওয়া হয়েছে, বহুবার সে জরিমানা দিয়েছে, বহুবার সে হাতে নাতে ধরেছে, তাকে বুঝাই দেওয়া হয়েছে। তারপরে সেদিন তাকে আমরা ডেকেছি যে তুমি আসো, কি হয়েছে আমরা দেখি। যদি প্রমাণিত না হয় তাহলে তো আমরা তাকে কি করবো না, আমরা তার বিচার করবো না। যদি প্রমাণিত হয় তাহলে তার কি বিচার তোমার সামনে করা হবে। সে বলে যেন আমি যাবো না, তাকে মেরে দেন, কাটে ফেলা দেন, অমুক করেন, সমক করেন। কিন্তু হ্যাঁ, বলা উচিত ছিল, তার আসা উচিত ছিল, কিন্তু সে তো জানে তার ছেলে চোর, সে ছেলে অনেকগুলো চুরি করছে, কিন্তু সে আসে নাই আমাদের ডাকে। আমরা বৈঠকের আয়োজন করছি, একদিন পরে তাকে নিয়ে বসবো। ঠিক ফরক্ষণে সে মামলা দিয়ে গেছে এলাকার মানুষদেরকে নিয়ে। তো সুতরাং সে এই এলাকার আতঙ্ক নয়, পুরা ইউনিয়নের আতঙ্ক, ঠিক কিনা বলে? ইউনিয়নের আতঙ্ক, সে সারা এলাকার আতঙ্ক। সুতরাং তাকে তো আর বাড়তে দেওয়া যায় না। সুতরাং আমরা একবার তাকে জন্য মামলা করেছিলাম, তার ছোট দেখা কিশোর দেখা তাকে অনেকে নেয় নাই বা আইনের ব্যবস্থা করে নাই। এখন আমরা আইনের ব্যবস্থা করেছি। আমরা আজকে অনেকের অনেক বক্তব্য শুনেছি, সব বক্তব্যের সারমর্ম দেখা যাচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তাকে গ্রামচ্যুত করা, সমাজচ্যুত করা বা তাকে কি করা। তো এগুলো করতে হলে তো আমাদের আইনি সহায়তা লাগবে, আইনের বাহিরে তো আমরা যেতে পারি না। এই জন্য আমরা আজকে মাননীয় সভাপতি সিদ্ধান্ত দিবেন, আমি প্রস্তাব করতেছি আমরা আগামীকালকেই একটা বিশদ দরখাস্ত লিখে এলাকার মুরব্বীরা, বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা সহ আমরা ইউনো স্যারের কাছে যাব, ওনার পরামর্শ নিয়ে তারপরে আগাবো। এই যে আজকে কত মানুষ প্রশ্ন ছিল, এই যে চোরের বিচার আপনারা সামাজিকভাবে করেছেন এবং অতীত তার বিচার হয়েছে আপনারা বলেছেন, আজকে যে তাকে তার বিচারের জন্য আপনারা বসেছেন, তাকে কোনোভাবে তলব করা হয়েছে কিনা? আমরা চোরের বাবাকে তাকে তলব করেছি। একটু নামটা বলবেন তার? তার নাম হলো জামাল মিয়া, তার ছেলে হলো চুরি করছে যিনি, ওনার নাম হলো মাশরুম। আমরা ওই এলাকার ওই সমাজের সর্দার জনাব আলহাজ আব্দুল